বাবারা, গভীর খেয়াল, গভীর মনোযোগ দিতে হবে রে আমার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে, আমি আল্লাহ তোমাদের কাছে কিছু চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু রে বান্দা, ও বান্দারে দল, আমি আল্লাহ এই পৃথিবীর মানুষের কাছে, ইমানদারদের কাছে একটা জিনিস চাই, সেই জিনিসটা হইল আমার আহলে বায়াতের মহব্বত চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আল্লাহ বানাইল, আমাকে বানাইছে, আমার আল্লাহ এই পৃথিবী সাজাইল, আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইল। ও নোয়াপাতারিয়ার বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এত কিছুর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের মহব্বত, আমার আহলে বায়াতের প্রেম ভালোবাসা আমি তোমাদের কাছে চাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যেই কারণে আমার বন্ধুরে, ও গোবিগঞ্জ নোয়াপাতারিয়ার বাবারা, যেই কারণে এই আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই আহলে বায়াত কারা? আহলে বায়াতের সদস্য কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আহলে বায়াতের সদস্য হইল কারা জানেন? একদিন আমার নবীজি গায়ের মধ্যে চাদর মুবারক ছিল, ওই চাদর মুবারক কারা আমার নবী এইভাবে প্রসারিত করলেন। আল্লাহর নবী নবীজির চাদর মুবারক কারা প্রসারিত করলেন। চাদর মুবারক প্রসারিত কইরা এবার ডাক দিলেন, ও ফাতেমা, মারে আমার চাদরের ভিতরে প্রবেশ করো। হযরতে মা ফাতেমা চাদরের ভিতরে প্রবেশ করলেন। এবার আলীকে ডাক দেওয়া হইল, আলী চাদরের ভিতরে প্রবেশ করলেন এবং ইমাম হাসান হুসাইনকে ডাক দিল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। আমার নবী এইভাবে চাদর আবৃত্তি কইরা ডাক দিয়ে বলেন, তারা হইল আমার আহলে বায়াত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। তারা হইল আমি রাসূলুল্লাহর আওলাদ আহলে বায়াত। এখন আপনাদের কাছে জানতে চাই, চাদরের ভিতরে হইল 4 জন, আর নবী সহ হইল কয়জন? জোরে বলেন কয়জন? গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান, গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী এই পাক পাঞ্জাতনকে, এই আল্লাহর নবী এই আহলে বায়াতদেরকে লইয়া বললেন, তারা হইল আমি রাসূলের আহলে বায়াত, আমি রাসূলুল্লাহর আওলাদ। এখন জবান খুলে পড়েন না, এখন নবী যেহেতু বলেছেন তারা আমার, আর আমি হইলাম তাদের। ইমাম হাসান হুসাইন হইল আমার, আর আমি হইলাম তাদের। আমাকে যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীকে কষ্ট দিল, আর আমি নবীকে যারা কষ্ট দিল, তারা যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। কথা বলেন ঠিক না বেটি? এই যে কারবালা ঘটাইল, এই যে কারবালা ঘটাইছে, ও নোয়াপাতারিয়ার বাবারা, কারবালা যারা ঘটাইল তারা তো মুসলমান ছিল, তাদের মাথার মধ্যে টুপি ছিল, ঠিক না বেঠিক বলেন? তাদের মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, কিন্তু তারা ছিল দুশমনের রাসূল, তারা ছিল আহলে বায়াতের দুশমন, তারা ছিল নামে মুসলমান, তারা ছিল বেঈমান। কথা বলেন ঠিক না বেটি? হযরত ইমাম হুসাইন যখন
এই মদিনার মধ্যে যখন অবস্থান করতেছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকালের পর ক্ষমতা যখন চলে গেল ইয়াজিদের হাতে, ইয়াজিদ ক্ষমতা পাইয়া অত্যাচার নির্যাতন চালাইতে শুরু করলো। নবীর আওলাদ নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কানের মধ্যে যখন কবর আসলো, বেবিচার চালাইতেছে ইয়াজিদ, অত্যাচার করে নির্যাতন করে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর রাসূলের নাতি ইমাম হুসাইন, আল্লাহু আকবার বলেন, ইমাম হুসাইন মানতে রাজি না, ওই ইয়াজিদের এই বেবিচার মানতে রাজি না। তখন ইয়াজিদের কানে তার স্থলাভিষিক্ত যে কয়েকজন কাদেম ছিল, তার আর পক্ষের কয়েকজন লোক ছিল, তাকে পরামর্শ দিল, ইয়াজিদ, ও ইয়াজিদের নবীর আওলাদ নবীর নাতি ইমাম হুসাইন এই পৃথিবীর জমিনে যতদিন থাকবে তোমার রাজত্ব সঠিকভাবে তুমি পরিচালনা করতে পারবে না, কারণ তুমি অন্যায় করবে, অপরাধ করবে, নবীর আওলাদ থাকতে সেইটা মানবে না। ঠিক না বেঠে? নবীর আওলাদ থাকতে সেইটা মানবে না। ও নুয়াপাতারিয়ার বন্ধুরে মনোযোগ লাগাও, কারবালার আলোচনা করন লাগে রাইতের 12টার পরে, ঠিক না? খানিকটা গভীরের ওয়াজ। আমার একটু মনোযোগ। ইয়াজিদের শামসা যারা ডাক দিয়ে বলে, ইয়াজিদ, ইমাম হুসাইন যতদিন দুনিয়ার জমিনে থাকবে তোমার রাজত্ব সঠিকভাবে তুমি পরিচালনা করতে পারবা না। কারণ নবীর আওলাদ কি অন্যায় মানবো? জোরে বলেন, অন্যায় মানবে? অপরাধ মানবে? ইয়াজিদ ডাক দিয়া বলেন, এখন কি করব? কই ইমাম হুসাইন রে নি তোমার দলে আনতে পারো, চেষ্টা করো। ও নুয়াপাতারিয়ার বন্ধু রে, আপনারা জবান খুলে পড়েন না, নবীর আওলাদ জান দিয়া দেব, ঈমান কি বিক্রি করব? জোরে কোন ঈমান বিক্রি করব? না না না, ঈমান বিক্রি করবে না। ইয়াজিদ চিঠি পাঠাইতে লাগলো ইমাম হুসাইনের কাছে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চিঠি পাঠাইতে শুরু করলো। বন্ধুরে, একটা দুইটা চিঠি নয়, 150 থেকে প্রায় 300 চিঠি নবীর আওলাদ ইমাম হুসাইনের দরবারে ইয়াজিদ পাঠায়া দিল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি, জোরে সাই মাদনা বিয়ানা শাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান না। আদনা বিয়ানা শাহ মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলেন মারহাবা। আমার বাবাজিরা আমার কথা বুঝতেছেন সবাই? জোরে বলেন বুঝতেছেন? এই লাইটের কারণে এই কোনার মানুষ আমি দেখি না। ওন আমার কথা বুঝেননি আপনারা? আমারে দেখতেছেন নি? আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখলে দেই, না দেখলে নাই, আপনারা আমার দেখলে চলে। কথা বলেন না কেন? মনোযোগ। আমার ছোট বাবারা যারা আছো, মেহেরবানি করে তোমরা কথা বলবা না,
যারা মাঝখানে আছেন আমি তো দেখি না, কথা বলবেন না, গভীর আলোচনার ভিতরে ঢুকলাম। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আমি দোয়া করি আপনাদের এই এলাকার প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষের নেক হায়াত দান করে, ইমানদার হিসেবে কবুল করে, আমিন বলেন। যারা মাটির নিচে চলে গেছেন আল্লাহ প্রত্যেকটি মানুষকে যেন জান্নাতের বাগান তাদেরকে দান করে, আমিন বলেন। আমার 150 থেকে 300 চিঠি ইমাম হুসাইনের কাছে ইয়াজিদ পাঠায়া দিছে। চিঠির মধ্যে লেখা, ইমাম হুসাইন, আমি বাদশাহ ইয়াজিদ বলতেছি, আমি বাদশাহ ইয়াজিদ বলি, তুমি কুফা নগরীতে আসো, আমার দাওয়াত রাখো। আমরা সবাই কুফা নগরীর যত মানুষ আছে তোমার বাবা হযরতে আলীর প্রেমিক, আমরা নবীর প্রেমিক রে হুসাইন। কিন্তু এইভাবে 300 চিঠি দেওয়ার পরে ইমাম হুসাইন কি করলেন? একটা চিঠির জবাবও দিলেন না। এখন নোয়াপাতারি আর বাবা, এই যে মোবাইলের যুগ, একটার জায়গা যদি 5টা কল যায়, আর যদি আপনি ব্যস্ত থাকেন, আচ্ছা বলেন, যখন ব্যস্ত শেষ হয়ে যায়, মোবাইলটা যখন হাতের মধ্যে নেন, যখন দেখা যায় 4-5টা ফোন আইছে, তাহলে আপনি কি পরবর্তীতে এই ফোনগুলার ব্রেক করতেন না? ব্রেক করবেন না? ইমাম হুসাইন সমস্ত ওলাদদেরকে লইয়া মিটিং এর মধ্যে বসা গেল। হাইরে, মিটিং এর মধ্যে বসা গেল যে কুফা নগরী থেকে এইভাবে এতগুলো চিঠি এসেছেন, যদি একটার জবাব না দেয় তাহলে তারা মনে মনে ভাববো, তারা কি ভাববো মনে মনে, একটা জবাব তো দেওয়া লাগে। জবাবটা কেমনে দিব? তারা যে এই মহব্বত দেখাইছে লেখার মধ্যে, এখন এই মহব্বতটা কতটুকু আছে একজনে যায়া যাচাই করার দরকার আছে না নাই? একজনে যাচাই করবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, কে আছো রে? এই চিঠির জবাব দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কুফা নগরীর মধ্যে যাইবা, কে আছো রে? কুফা নগরীতে যাইয়া যদি দেখো ভালো অবস্থা আছে, সুন্দর ব্যবহার পাওয়া যায়, তোমার চিঠি পাইলে আমরা পরবর্তীতে সবাই মিল্লা যাবো। কে আছো? একজন যাইবা। নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইনের চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলে, এই ইমাম হুসাইন, ও হুসাইন, নবীর আওলাদের পক্ষ থেকে আমি মুসলিম বিন আকিল দাঁড়ায় গেলাম। আমি কুফা নগরীর মধ্যে যাইব। আমি যাওয়ার পরে যদি দেখা যায় তাদের অবস্থা ভালো, যদি তাদের ব্যবহার ভালো, যদি তাদের আচার আচরণ সুন্দর হয়, আমি চিঠি লিখব। চিঠি পাওয়া মাত্রই তোমরা চইলা যাইবা। আমার হাতের লেখা চিঠি না পাইয়া তোমরা কেউ কুফা নগরীর মধ্যে যাইও না, কেউ যাইও না। ঠিক আছে রে। পরের দিন ফজরের আযান যখন হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আযান হলো, ফজরের নামাজ পড়া হযরতে মুসলিম বিন আকিল, হায়রে ও নোয়াপাতারে আর বন্ধু, আমাকে যে বিষয় দিলেন শানে কারবালা, একটু মনোযোগ দিয়ে বসেন না রে বাবা। এমন তো হতে পারে এই জান্নাতের বাগানে এই মাহফিলটা আপনার জীবনের আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যে দেখেন, গত বছর আমি আপনাদের এলাকায় এসেছিলাম, এই বছর আসলাম। দেখেন গত বছর এমনও লোক ছিল আজকে তারা নাই, কবরে চইলা গেছে। আছে না নাই বলেন?
যে কারণে মরণের কোনো গ্যারান্টি নাই। ও বন্ধু, এবার মুসলিম বিন আকিল ফজরের নামাজ পড়াও, সমস্ত আওলাদের কাছ থেকে ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নিয়া উনি রওনা হয়ে গেল কুফার উদ্দেশ্যে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হায় রে, কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাইতে 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 প্রায় অনেক কাছাকাছি চলে গেল কুফার কাছাকাছি। কুফার গভর্নর তখন ছিলেন ইবনে জিয়াদ। ওই ইবনে জিয়াদ ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদ তারে বইলা দিছে, ইবনে জিয়াদ, ও জিয়াদের ইমাম মুসলিম বিন আকিল বা নবীর আওলাদ যদি কেউ আসে কুফা নগরীতে, প্রথমে তারা এমন সম্মান দেখাইবা যেন ইমাম হুসাইনের কাছে চিঠি লিখতে বাধ্য হয়। নাউজুবিল্লাহ বলেন। মুখে একটা আর অন্তরে, যেরকম মুখে একটা আর অন্তরে। বন্ধুরে আমার, ও নোয়া পাতারে আর বন্ধুরা, ইবনে জিয়াদ তার সমস্ত লোকদেরকে ঘোষণা দিয়া দিল, রে ইমাম মুসলিম বিন আকিল দেখা যাচ্ছে আসতেছে। উনি আসা মাত্র ওই তারে বরণ করবা, মারহাবা মারহাবা বইলা তারে স্লোগান দিবা। আমি যখন স্টেজে আসলাম আমার স্লোগান দিয়ে আনছে না, অনেকেরা জানে স্লোগান দিয়া বয়স ইন্টি হই, কিন্তু যাইবার সময় দুই একটা ফিটা দিয়ে দিবেন, এরকম তো অন্তর থাকতে পারে। আমি কিন্তু এই কথা কইছি না যে আসলে মাইরা দিবেন, এটা একটা কথার কথা দেখাইলাম, বক্তার কি মাইরা দেনি মানুষ। কিন্তু আপনাদের মনে একটা, মুখে আরেকটা। কুফা নগরীর মানুষে ইবনে জিয়াদ বইলা দিছে এমন ভাবে তারে বুকে টাইনা নিবা যেন সে বুঝতেই না পারে তার শত্রু আমরা। আমার ও বন্ধুরে, ইমাম মুসলিম কাছাকাছি চলে গেল। দেখা যায় হাজার হাজার মানুষ ফুলের মালা লইয়া দাঁড়ায়া রইল। মারহাবা ইয়া নবীর আওলাদ, মারহাবা মারহাবা ইয়া ইমাম মুসলিম বিন আকিল, মারহাবা 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 বলতে বলতে গলার মধ্যে ফুলের মালা দিয়া এখন কান্দ উঠাইব না কোলো উঠাইব আন্দাজ করতে পারে না। এত আদর যত্ন আপ্যায়ন কুফার সবচাইতে বড় লোক দামি ঘরের মধ্যে জায়গা কইরা দিছে। চিৎকার মেরে বলেন মারহাবা। সবচাইতে দামি ঘর, বিল্ডিং ঘরের মধ্যে, চমৎকার ঘরের মধ্যে রাখলেন। খানা দানার ব্যবস্থা আরাম। কি খাইব, কি খাইলে ইমাম মুসলিম বিন আকিল খুশি হইব, কি ফললে আরাম লাগবো, এত চমৎকার ভাবে, এত চমৎকার ভাবে উনার আয়োজন করলো। এশার আযান হয়ে যায়। ইমাম মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে গেলেন নামাজ পড়ার জন্য। বন্ধুরে, নামাজের মধ্যে যায়া দেখে হাজার হাজার মুসল্লি ইমাম সাহেব যাওয়ার আগে মসজিদে বইসা রয়েছে। চিৎকার মেরে বলেন না মারহাবা। ইমাম মুসলিম বিন আকিল অবাক হয়ে গেলেন। আমরা যাওয়ার আগে মুসল্লি চইলা গেল, তাও আবার একজন দুইজন না, হাজার মুসল্লি। এশার নামাজ আদায় করলেন। এশার নামাজে হাজার হাজার মুসল্লি নামাজ শেষ করে ডাক দিয়ে বলেন, মুসলিম রে, ও নবীর আওলাদ, আমরা তো তোমার পাগল, আমরা তো তোমার পাগল। ও মুসলিম বিন আকিল, আমরা তুমি বায়াতে রাসূল গ্রহণ করো, আমরা রে আবার নতুন কইরা কালিমা পড়ায়া মুসলমান ইমানদার বানায়া দাও। লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না মারহাবা। ফজর নামাজ হয়ে গেল, আবারও দেখা যায় মুসল্লির সংখ্যা বাড়তে শুরু করলো। যোহরের আজান হয়ে গেল, যোহরের সময় দেখা যায় আরো বেশি মুসল্লি দেখা যায়। এইভাবে কয়েকদিনের ব্যবধানে মুসল্লির সংখ্যা, ওনার মুরিদের সংখ্যা গিয়া দাঁড়াইল 40,000। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? কয়েকদিনের ব্যবধানে 40,000 মুসল্লি এবং ওনার মুরিদ 40,000। কুফার মানুষ ইবলিস ডাক দিয়ে বলেন, ও কুফাবাসীরা, এবার ওনার দিয়া চিঠি লেখায়া ইমাম হুসাইনের কাছে পাঠায়া দাও। ইমাম মুসলিম বিন আকিলকে কুফা নগরের মানুষ কয়, হুজুর আমরা কত আপনারে মহব্বত করে দেখছেন নি, কহ কত ভালোবাসি দেখছেন, কহ আপনার চাইতে যদি ইমাম হুসাইন আসতো আর যারা বাকি আছে সবাই মুরিদ হইয়া যাইত। বাকি যারা আছে তারাও মুরিদ হয়ে যাইত। আপনার জন্য যেমন পাগল হযরতে আলীর ছেলে ইমাম হুসাইনের জন্য আমরা আরো বেশি পাগল। একটা চিঠি লেখেন না, আমাদের কথা বইলা দেন আমরা কেমন ধরনের মানুষ। ইমাম মুসলিম বিন আকিল তো সরল মানুষ ছিলেন, তাদের এই আদর আপ্যায়ন পায়া ভাবছে যে আমার সাথে যেরকম ভালো ব্যবহার করছে ইমাম হুসাইনের সাথেও আরো ভালো আচরণ করবে। উনি আর লেট করছে না, একটা চিঠি লিখছেন ওনার নিজ হাতে। এখন আমি গভীরের ওয়াজ যাইতেছি, আপনাদের কষ্ট হইতেছে? দয়া কইরা কেউ কথা কইন না। যারা আসছেন আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আইতাছে, আপনারা আরো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই বসো বসো। ইমাম মুসলিম বিন আকিল উনি চিঠি লিখলেন, ও ভাই ইমাম হুসাইন কুফা নগরীর মানুষ বড় বালা রে, কুফা নগরীর মানুষ বড় বালা, তোমার জন্য তারা পাগল হইয়া রইছে। দেরি কইরো না, দেরি কইরো না, আমার চিঠি পাওয়া মাত্রই সপরিবার লইয়া সবাই রে লইয়া কুফা নগরীতে চলে আসবা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। চিঠি লিখে দিল, ইবনে জিয়াদের হাতে চিঠি চলে গেল। ইবনে জিয়াদ দুইজন লোক দিয়া চিঠি ফাটাইয়া দিছে। ইয়াজিদের কাছে যখন চিঠি পাঠায়া দেয়, ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠায়া দিল রে। ও নোয়া পাতারিয়ার বাবারা, এখন কি হইল? ইবনে জিয়াদ এর একটা লোক ইয়াজিদের কাছে যাইয়া বলে, ইয়াজিদ নবীর আওলাদ ইমাম মুসলিম বিন আকিল কুফা নগরীতে আইছে, কয়েকদিনের ভিতরে 40,000 মানুষ তার মুরিদ হয়ে গেছে। এইভাবে যদি আরো কয়েকদিন যায় তাহলে তোমার রাজত্ব আর থাকতো না, তোমার রাজত্ব আর থাকবে না রে। কি করবো এখন? ইয়াজিদ
ইবনে জিয়াদ রে ডাকাইলেন, কিরে জিয়াদ তুমি থাকতে এত মানুষ, ইমাম মুসলিম বিন আকিলের কাছে বয়াত হয়ে গেল। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, চিন্তা করিয়েন না, ব্যবস্থা আমি করতেছি। ইয়াজিদ ডাক দিয়া বলে, ইবনে জিয়াদ রে যা কিছু করণ লাগে করবে, প্রয়োজনে যদি মারণ লাগে মারবে, তারপরেও কুফা নগরীরে তার বিরুদ্ধে উল্টাইয়া দেয়। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। উল্টায় দেয়, পাওয়ার পাইছে, বাদশা পাওয়ার দিছে। বুঝতেছেন আমার কথা বাজান? সবাই বুঝতেছেন? ইবনে জিয়াদ একটা মিটিং এর মধ্যে বসলেন। মিটিং এর মধ্যে বৈশা কয়েকজন লোক মিটিং এর মধ্যে বৈশা উনি চিন্তা করলেন, 40,000 মানুষ এখন ওনার পক্ষে যদি ডাইরেক্ট আক্রমণ করি তাহলে আমাদের উপরে বিপদ থাকতে পারে, একসাথে আক্রমণ করা যাবে না। এই কুফা নগরীর যারা নেতা আছে নেতাগুলোর আগে হাত করতেইব। কি করতেইব? যখন যুদ্ধ লাগছিল বাংলাদেশে 1971 সালে যুদ্ধ, এরা কি পুরা বাংলাদেশ স্বাধীন করছে না খালি রাজধানীটা? যে দেশের রাজধানী দখল করতে পারবো, রাজধানী দখল করা মানে পুরা বাংলাদেশই দখল করা, ঠিক নেই? আপনারা পুরা হবিগঞ্জের মানুষের মাথার মধ্যে বাড়ি দিত না তো, এমপি আবু জাহির ধরলে ওই সবার মাথার বাড়ি ফুরে যাব, ঠিক না? মানে 19 হবিগঞ্জের মাথা, হিসাবটা বুঝছেন নি? ওনারে হাত করতে পারলে সবকিছু করা সম্ভব, সহজ। ওই ফাতি নেতারা রাতের অন্ধকারে কুফা নগরীর সর্দারদের আছে, সর্দারের বাড়ি বাড়ি গেছে, গিয়া গলার মতো ছুরি ধরছে। সর্দার বাদশাহ ইয়াজিদ কইছে, যদি তার পিছে এখন গিয়া নামাজ পড়ো বা তার কথা কও, তোমারও মারমু, তোমার ছেলে মেয়েরও তোমার সামনে জবাই করবো। নাউজুবিল্লাহ বলেন। এই গলার মধ্যে ছুরি ধরে যদি এই কথা কেউ কয়, আচ্ছা এই লোকের কোন উস্তা হ্যাঁ? এই রাইতের ভিতরে সমস্ত নেতাদেরকে হাত করলেন, নেতাদেরকে হাত কইরা নেতাদেরকে বললেন, আগামীকাল সকালে এলাকার সবাইরে জড়াও কর্ম, একত্রিত কর্ম, তোমরা তাদের সামনে রাখব, তোমরা বইলা দিবা যেন ইমাম মুসলিমের পিছন তারা চাইরা দেয়, না হইলে তোমরা নেতা হারাইবা, আর নেতারা তোমরা কইবা আমরার কথা না মানলে আমরারে হারাইবা, নাইলে তোমরারে আমরা হারামো, এই কথা বইলা দিবা। পরের দিন সকাল হয়ে গেল, ওই নেতাগুলোরে একত্রিত করলেন, একত্রিত কইরা রে আমার বাবারা পুরা এলাকার মানুষে জড়ায়েত করলেন, কুফা নগরের সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন, একত্রিত কইরা রে বাবা যখন তাদের গলায় ছুরি লাগাইল, এবার ইবনে জিয়াদ ডাক দিয়ে বলেন, ও এলাকাবাসীরা, এই দেখো তোমাদের সর্দার, তাদের গলার মধ্যে ছুরি দেখা যায়, তারা যা বলে তোমরা তাই করো। এখন আপনারা বলেন গো বন্ধু, এখন এলাকার যত মই মুরব্বী আছে তাদের কথা এলাকার মানুষ শুনে কে শুনে না? এলাকার সমস্ত নেতারা ডাক দিয়া বলে, আমরার কথা শোনো, যদি আমরা চাও তাহলে ইমাম মুসলিমের পিছন ছাইরা দাও। নাউজুবিল্লাহ বলেন। যদি আমরা চাও ইমাম মুসলিমের পিছন ছাইরা দাও, নাইলে আমরা হারাইবা। কুফা নগরীর সমস্ত মানুষ ডাক দিয়া বলেন, যাও আজকে থেকে আমরা ইমাম মুসলিমের পিছন ছাইরা দিলাম, তাদের ইমান দুর্বল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, সবাই পড়েন জোরে, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা
মাদনা বিয়ানা জশাহ মাওলানা মুহাম্মদ নবিয়ানা জশাহ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আওয়াজটা একটু বড় করেন সাইয়্যিদিনা আইরে সিলতা করে দে করে মন কে আছে না চিন্তা করে দে করে মন কে আছে তোরা নাই রে বিপদের কাল দারি নবীজি শুয়া রইছে মদিনায় আল্লাহ আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে জবান করে মহব্বতে বলেন আল্লাহু আকবার আমার আযান হয়ে গেল মসজিদের মধ্যে নামাজ পড়তে মুসল্লিরা যখন চলে গেল বন্ধুরে ইমাম মুসলিম তাকায়া দেখে আগের তুলনায় মুসল্লি কম দেখা যায় এইভাবে যেমনি ভাবে কয়েকদিনের ভিতরে 40,000 মুসল্লি মুরিদ হয়ে গেছে নামাজি বাড়ছে এইভাবে নামাজি আস্তে আস্তে কমা শুরু হয়ে গেল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ইমাম মুসলিম ইয়াশারের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলেন তাকায়া দেখে প্রায় 1000 খানেক মুসল্লি হইব কই 40,000 আর কই 1000 ইমাম মুসলিম কয় মুসল্লি গেল কই 1000 মুসল্লি ডাক দিয়া বলেন ইমাম সাহেব কাজে কর্মে মানুষ ব্যস্ত আছে কাজ কাম যখন আবার চইলা যাইব আবার মুসল্লি আগের মুসল্লি হয়ে যাইব ঠিক আছে অসুবিধা নাই নামাজে দাঁড়ায়া যান নামাজে দাঁড়াইয়া যখন গেছে রে 4 রাকাত নামাজ ফজর ওই ফরজ নামাজ 4 রাকাতে দাঁড়ায়া গেল নামাজ সালাম ফিরায়া দেখে 1000 মুসল্লির ভিতরে একটাও মুসল্লি না কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট রশি মার কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ আমার বাড়া কষ্ট দিচ্ছে আপনাদের জোরে বলেন কষ্ট হচ্ছে বসুন বসুন গভীর মনোযোগ ও বন্ধুরে আমার আমি ডাইনে বামে কথা বলে সময় নষ্ট করছি না যেহেতু আমার সময় কম যেই কারণে মূল কথাগুলো বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব
ইমাম মুসলিম তো এখন নামাজের সালাম ফিরায় দেখে মুসল্লি একজন নাই। ইমাম মুসলিমের কলিজাটা যেন বাগ বাগ হয়ে গেল। ইমাম মুসলিম চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমি কি কাজ করলাম, কি ভুল করলাম? যেই মুসল্লিরা এত বেশি মুরিদ আমার কাছে হইল, এত ভালোবাসা দেখাইলো, নামাজ পড়া একসাথে খাওয়ার জন্য আমার পিছন পিছন মানুষের লাইন ধরল, এখন একজনও মানুষ নাই, কি করলাম? ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া কি ভুল করলাম? হাইরে ও নোয়াপাতারিয়ার বন্ধু, উনি আফসোস করে চোখের পানি ফালাইয়া কান্দে। ইমাম মুসলিম গো মসজিদ থেকে বের হয়ে গেল। মসজিদ থেকে বের হইয়া যেই ঘরের মধ্যে ওনারা খানা দানার ব্যবস্থা ছিল, টাকা খাওয়ার ব্যবস্থা ছিল, ঘরের দরজার মধ্যে গিয়া দাঁড়াইলেন। দুই একদিন আগেও ওনার জন্য দরজা খুললে অপেক্ষা করত, আজকে যায়া দেখে ঘরের ভিতর থেকে কিলি লাগাই, ঘরের ভিতর দিয়া লাগানো। ইমাম মুসলিম ডাক দিলেন, ভিতরে কেউ আসনি? কেউ জবাব দেয় না। হাইরে ইয়েতিমের মতো কেউ জবাব দেয় না, ডাকাডাকি করে কেউ দরজা খুলে না। নবীর আওলাদ ইমাম মুসলিমকে তারা ভিতর থেকে জবাব নাই। মুসলিম গো, যদি আপনারে ঘরের ভিতরে জায়গা দে, এই দেশের বাদশাহ ইয়াজিদ আমরারে মাইরা ফালাইব। অতএব তোমার জন্য আমাদের দরজা চিরতরের জন্য বন্ধ করে দিলাম। নাউজুবিল্লাহ বলে, চিরতরের জন্য বন্ধ করে দিলাম। হাইরে ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, কি ভুল করলাম? ইমাম হুসাইন এতক্ষণে মনে হয় চিঠি পাইয়া উনি মদিনা থেকে রওনা হয়ে গেছে। তাদের ব্যবহার আচার আচরণ তো ভালো লাগতেছে না। সারাটা রাত নবীর আওলাদ ইমাম মুসলিম ঠান্ডার রাতে ঘরে ঘরে যায়, বাড়ি বাড়ি যায়, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না। হঠাৎ করে দূর থেকে দেখা যায় মাটির একটা ঘর, ছোট একটা ঘর, দরজা একটু খোলা দেখা যায়, একটু বাতি পাওয়ার দেখা যায়। আস্তে আস্তে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিলেন, কেউ ভিতরে আছনি? মুরব্বী একজন মহিলা, চোখে দেখতে পারে না, হাঁটতে পারে না তেমন একটা ভালো। ডাক দিয়া কই, তুমি কে? ডাক দিয়া বলেন, আমি নবীর আওলাদ ইমাম মুসলিম বিন আকিল। কিরে ও নবীর আওলাদ, আপনার নাম বড় শুনলাম, আপনি নাকি কুফা নগরীতে এসেছেন। আমি চোখে তেমন একটা ভালো দেখতে পারি না, আমার ভাগ্য বড় ভালো, নবীর আওলাদ আমার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আর জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কেউ ফায়াদন হারায় আর কেউ দল পায় না, ঠিক না বেরিক বলেন? আমার ভাগ্য ভালো, নবীর আওলাদ আইছে। আসেন
জায়গা করে দিলেন, খাওয়া দাওয়া করেন। কি খাইব? ওনার ভিতরে জ্বালা, ঠিক না ঠিক বলে, খায় না। ওইদিকে ইয়াজিদে ঘোষণা দিছে ইমাম মুসলিম বিন আকিলকে যে দৈরা দিতে পারবো তার স্বর্ণ মুদ্রা দিব। আমার যুবক ভাইরা, ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলেন, আপনি কি সত্যি নবীর আওলাদ? ইমাম মুসলিম কহা, কথা হইলে আমি আপনাকে পরীক্ষা করতে চাই। এমনি আছে বিপদ, আবার করো পরীক্ষা করতে। কি পরীক্ষা? পরীক্ষা হইল নবীজি যখন কোন অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বোলাইয়া দিত, ও নবীর আওলাদ, সাথে সাথে অন্ধ ব্যক্তি দৃষ্টি পাওয়া যাইত। তুমি যদি নবীর আওলাদ হও, আমার চোখের মধ্যে হাত লাগাও, আমি যদি সত্যি তুমি আওলাদের রাসূল হও, তাহলে আমার অন্ধ চক্ষু আল্লাহ ভালো কইরা দিব। আপনি কি বলেন, পারবো নি? যেরকম পারবো নি? হাত বোলাই দিতে দেরি হয়েছে, চোখ ভালো হইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ। ঘুমাই যান, ঘুমায় গেলে রাত গভীরে এই বুড়ির একটা ফোলা আসিন মদ গাঞ্জা খাইতো, মদ গাঞ্জা খাইয়া নেশা কইরা রাত শেষ রাইতে আইছে। আয় কয়, মা আমার ঘরের মধ্যে মেশ কম্বরের গেরান করে কেড়ে, আমি খাই মদ, মদের গন্ধ করতো, মেশ কম্বরের গেরান করে কেড়ে। মা তো সরল মানুষ, ও বাপ রে, আমার ঘরে আওলাদের রাসূলের আগমন হয়েছে। নাম কি? কো মুসলিম বিন আকিল। ও তারও তুই খুঁজতাছি আমি, যেখানে বাঘের ভয়, কথা কই না করে, যেখানে বাঘের ভয়। মাঝে মধ্যে ক্যামেরা একটু ঘুরাইও, আমার চোখটা নষ্ট হইলে বাতো, তুমি এদিকে ঘুরাও, মাঝে মধ্যে ভয় আড্ডা দাও, ঘুরাও। আমি একদম দেখতেছি না, একবার দাঁড়ে দিছে, একটু দূরে দিলা না। মারহাবা বলেন। ও মা, তুমি বুঝতা না, যা বুঝার আমি বুঝালাইছি। দৌড়াইয়া গেছে ইবনে জিয়াদের কাছে, তুমি যারে কষ্টাছো তার সন্ধান আমার কাছে আছে, কো আগে স্বর্ণ মুদ্রা দাও, তা হইলে তোমারে আমি তার সন্ধান নেব। স্বর্ণ মুদ্রা দিলে ওই যুবকটা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে উনি আরাম করতেছে, একটু পরে ফজরের আযান পড়বে রে ইবনে জিয়াদ, তুমি ওনার কাছে যাইবা, স্বর্ণ ফলাইয়া দলবল লয়া যাইবা, যেন ওই লোকটা সরতে না পারে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। 70 জন গেছে, এক লোকের ধরতো, একজনের ধরতো 70 জন গেছে। ইমাম মুসলিম বিন আকিল মুনাজাত নামাজ পড়া, মুনাজাত হাত বাড়াইছে আর বেড়াইলিছে, তীর মারতে শুরু করলো। ওনার মুনাজাত করতেছে, হাতের এই দিক দিয়ে তীর ঢুকে গেছে। আল্লাহু আকবার কইতেন না? ইমাম মুসলিম বিন আকিল তলোয়ারটা হাতে লইলেন। বন্ধুরে, তলোয়ার হাতের মধ্যে লইলেন, তলোয়ার লইয়া যুদ্ধ করতে শুরু করলেন। 78 জন, 68 জন ছিল, 70 জন, 68 জন রে উনি জাহান্নামে পাঠাইয়া দিলেন। দুইটা লোক দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া ইবনে জিয়াদ রে কই, যে শক্তি আমি পারতাম না। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ লোক লই আইসা ইমাম মুসলিম, তারা বুঝছে না, সকালে নাস্তা করবার লাগি তারা পাঠাইছিলাম আমার বাড়ি যেতেন, এরা বুঝছে না, তারা মাফ করে দেন, আমার সাথে চলেন। আর ওই দিকে আসার সময় লোকগুলোরে বইলাইছে যে তার লিয়া যখন ভিতরে ঢুকবো রাজ দরবারে, তখন দুই দারোয়ান দুইটা তলোয়ার লইয়া দাঁড়ায় থাকবা, ভিতরে ঢুকবার গলা খাইতে লইবা। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ ইমাম মুসলিম বিন আকিল রাজ দরবারে যাইতে শুরু করলো। আর ওইদিকে ইমাম হুসাইন সিটি ভাইয়ার দল বল লইয়া, 72 জনের কাফেলা লইয়া উনি রওনা হয়ে গেল। আস্তে আস্তে উনিও প্রায় কুফার কাছাকাছি চলে আসলো। চিৎকার মেরে বলেন না মারহাবা।
রাজ দরবার ইমাম মুসলিম ডুববে, হাইরে কেউ কথা বলবা না। রাজ দরবারে ডুববে ইমাম মুসলিম, গেট দিয়া যখন ডুববে মাথা দিছে দুই দিক থেকে দুইজন তলোয়ার লইয়া এত জোরে আঘাত করছে রে, ইমাম মুসলিমের মাথাটা দেহ থেকে আলাদা হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। এবার ইমাম মুসলিমের মাথা মুবারক কানা কথা বলতে শুরু করলো, কি করলি রে, আমার সাথে যেই রকম আচরণ করলি ইমাম হুসাইনের সাথে এরকম আচরণ করিস না, করিস না। বেঈমানের দল, ও বেঈমানের দলেরা রে, আল্লাহর কাছে ইমাম মুসলিম কই, আল্লাহ ইমাম হুসাইন রে তোমার কাছে সইফা দিলাম, আল্লাহ ইমাম হুসাইন মনে আইতে আইতে সইলা আসতেছে। ইন্তেকাল হয়ে গেল ইমাম মুসলিম, ওইদিকে রমজানের ওইদিকে মুহররমের 7 তারিখ হয়ে গেল। ইমাম হুসাইন ওই কাফেলা লইয়া কুফার প্রায় কাছাকাছি চলে আসলো। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেলে ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, আজকে রাত্রে এই জায়গার মধ্যে থাকব, এই জায়গার মধ্যে তাবু গাড়ো রে, এই মরুভূমির মধ্যে তাবু গাড়ো। ইমাম হুসাইনের সঙ্গের সাথীগণ যে জায়গার মধ্যে তাবু গাড়তে যায়, একটা চিৎকার মাইরা ডাক দিয়া কয়, হুসাইন গো, ও হুসাইন, যেই জায়গায় আমরা তাবু গাড়তে যাই ওই জায়গা থেকে গো হুসাইন তাজা রক্ত বাহির হয়। আল্লাহু আকবার বলে। যেই জায়গার মধ্যে আমরা বাঁশ গাড়তে যাই ওই জায়গার মধ্যে তাজা রক্ত বাহির হয়। হাইরে নোয়াপাতারিয়ার বন্ধু মনজুব, ইমাম হুসাইন কয়, তা কইলে ঘটনাটা তো কেমন কেমন লাগে। একটা লোক ঘোড়া দৌড়ায়া যায়, ইমাম হুসাইন ডাক দিলেন, বাইরে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? কো আমার বাড়ি যে জায়গায় হোক না কেন, কি প্রশ্ন করো বা করো। ইমাম হুসাইন কয়, বাইরে এই জায়গাটার নাম কি তুমি জানোনি? গোড়ার মধ্যে বৈশা থাকা লোকটা ডাক দিয়া কয়, ও হুসাইন তুমি কোথায় থেকে আসলা? আমি নবীর আওলাদ, নবীর নাতি ইমাম হুসাইন, কুফা নগরীতে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছি। ওই লোকটা ডাক দেয়া কয়, হুসাইন এইটা সাধারণ কোন জায়গা না রে, এইটা সাধারণ কোন জায়গা না। হুসাইন রে, এই জায়গার নাম হইল কারবালার ময়দান। এই জায়গার নাম হইল কারবালার ময়দান। হুসাইন এবার চিৎকার মেরে বলে, এ সঙ্গের সাথীরা রে, আমার নানা কইছে ওই কারবালার ময়দানে নাকি নবীর উম্মতের জন্য, আমার নানার উম্মতের জন্য নাকি আমারে গলা কাটা মুরগির মতো শহীদ কইরা দিব। আর সামনে যাইতে পারতাম না রে, তাবু গাড়ো, তাবু গাড়ো রে, এই জায়গার মধ্যে তাবু গাড়ো। তাবু গাড়লেন, ওইদিকে বেঈমানের দলগুলো ফুরাত নদী ঘেরাও কইরা লাইছে। 2000 সৈন্য দিয়া ফুরাত নদী ঘেরাও করছে। ইবনে জিয়াদের নেতৃত্বে 22,000 বেঈমান গুলো তারা দাঁড়ায় রইছে যুদ্ধ করার জন্য। সকাল ওই বেঈমানের দল ডাক দিয়ে বলে, হুসাইন
ও হুসাইন রে, ইয়াজিদ কইছে উনার সাথে তোমার মাথা নত করবা, আর না হইলে আমাদের আক্রমণ থেকে তুমি বাঁচবা না। ইমাম হুসাইন কয় আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা তো দাওয়াত খাওয়ার জন্য আইলাম, আমরা তো যুদ্ধর প্রস্তুতি নিয়ে আসি নাই, আমরা রে সুযোগ দাও কুফা যাওয়ার জন্য, ইয়াজিদের সামনে বইসা আমরা কথা বলবো। ইবনে জিয়াদ ডাক দিয়া কই না, যা বুঝার এখানে বুঝো, ওই তো ইয়াজিদের কালিমা পড়ো, আর না হইলে মরো। এই কথা যখন বললেন, আবার নবীর আওলাদ ইমাম হুসাইন ডাক দিয়া বলেন এখন কি করব, দরবার তো গাঢ় হইরা গেছে। দরবার গাঢ় হইরা গেছে কেন? এখন কি করব, দরবার তো কাঁধে হইরা যায়। নবীর আওলাদ নবীর নাতি ইমাম হুসাইন কয় এখন কি করব, এখন কি করব রে, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, ঈমান দিব না জান দিয়া দিব। ইমাম হুসাইনের সঙ্গের সাথীগণ এক এক করে যখন শহীদ হতে লাগলো, যুদ্ধ করতে লাগলো, বিবি শাহরবান ডাক দেয়া কয় হুসাইন, ও হুসাইন রে, তুমি একটু আমার ছেলেটার দিকে তাকায়া দেখো, 3 মাসের বাচ্চা, শিশু আলী আজগর, 3 দিন ধরে পানি খায় না, দুস্তনের দূর শুকায়া গেছে, পানি খায় না, একটু লয়া যাও না, দেখো না আমার বাবুটার একটু পানির ব্যবস্থা করতে পারোনি। ইমাম হুসাইন কো না রে, তারা দিত না, কো ছোট বাচ্চাটার মুখের দিকে তাকাইলে তো মায়া লাগতে পারে, দয়া লাগতে পারে, যাও না একটু পানি আনার ব্যবস্থা করো। ইমাম হুসাইন শিশু আলী আসগর লইয়া কোলের মধ্যে এইভাবে ধরলে, ও ইয়াজিদের দল, আমার সাথে তো তোদের শত্রুতা আমি নাই, আমার ছেলের সাথেও নাই, আমরা ছিলাম দাওয়াত খাইতাম, তোরা যুদ্ধতে লাগাইয়া দিলে। এ বেঈমানের দলের আরে তোদের মায়া লাগেনি, তোদের দয়া লাগেনি, আমার 3 মাসের বাচ্চা, আমার 6 মাসের বাচ্চা, এই যে দুধের শিশু আলী আজগর, এর জিহ্বাটা শুকায় গেছে, একটু পানির ব্যবস্থা কইরা দে। ওই বেঈমানের দলের পক্ষ থেকে না না না, পানি দিবে না। একটা বেঈমান এত জোরে তীর মারছে রে, ওই তীরটা শিশু আলী আসগরের কলিজা দিয়া ঢুইকা গেছে, জিহ্বাটা বাইর কইরা দিছে, জিহ্বাটা বাইর কইরা দিছে রে। ওই বাচ্চা শিশু আলী আসগরের জিহ্বাটা বাইর কইরা দিছে। ইমাম হুসাইন আসগরের দিকে তাকাইলে জিহ্বাটা বাইর কইরা জিহ্বাটা লড়ায়। শিশু আলী আসগর বুঝাইতেছে, বাবা গো আর পানি খাইতাম না, বাবা গো আর পানি খাইতাম না, জীবনের মতো তৃষ্ণা মিটা গেছে। ইমাম হুসাইন বুকের মধ্যে লইয়া কাঁদতে কাঁদতে শাহরবানুর কাছে চলে গেল। ও শাহরবানু, লো তোমার ছেলে শাহরবানু কো, পানি পাইছো? পানি খাওয়াইছি আর চাইতো না। ও গুনের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে? ও গুনের ভাই, বাইরে কারবালায় এজিদ দুশমনে তোমায়, এজিদ দুশমনে তোমায় মারিল পরানে। ও গুনের ভাই, বাইরে কারবালায়
কে বলো ও বোনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমায় কে। আমার ভাইরা লম্বা ঘটনা। আবার সমস্ত নবীর আওলাদ গুলো শহীদ হয়ে গেল। ইমাম জয়নুল আবেদিন রয়ে গেল, ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন রয়ে গেল। ডাক দিয়া কই বাবা আমি তাইকা কি করবো, আমার হাতে তলোয়ার দাও। ইমাম হুসাইন কয় না রে ও জয়নুল আবেদিন, তুমি আমার বংশের শেষ প্রদীপ, তুমি যদি ইন্তেকাল করো নবীর আওলাদ পৃথিবীতে থাকবে না। তুমি অসুস্থ, তুমি বসে থাকো, তোমাকে কেউ ধরবে না, তোমাকে কেউ চুইবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরলো, যুদ্ধের পোশাক পইরা ওই বেঈমানদেরকে যখন জাহান্নামে পাঠাইতে শুরু করলো, জাহান্নামের মধ্যে পাঠাইতে শুরু করলো, এক পর্যায়ে ওনার শরীরে এমন আঘাত আসতে শুরু করলো, তীরের আঘাত, তলোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, এইভাবে আঘাতের পর আঘাত যখন পড়লো, মাটিটার মধ্যে শুয়ে বইরা যায়। ওই সীমা বুকের উপরে উইটা গেছে, নাউজুবিল্লাহ বলেন। বুকের উপর উইটা গেছে, ডাক দেয়া কয় সীমার রে তোর কি জাহান্নামের ভয় নাই? যেই বুকের মধ্যে নবীজি বুক লাগাইছে তুই কেমনে আমার বুকের উপরে উইটা গেছে? তোর কি জাহান্নামের ভয় নাই রে? সীমার কয় এখন এইগুলো বইলা লাভ নাই, আমার টেকার দরকার। আমি বাসার কাছ থেকে টেকা পাবো, টেকা তোমার কতল কর্ম। এই কথা কয়ার লেট করছে না, ছুরি দিয়ে জবাই করতে যখন শুরু করছে ছুরি তো আর লাগে না। ইমাম হুসাইন কয় এই সীমা কিয়ামত পর্যন্ত যদি তুই তোর ছুরি দিয়া চালাস আমার গলা কাটতো না, কারণ এই গলার মধ্যে আমার নানা চুমা খাইছে প্রতিদিন। আরো জোরে বলেন। কয় তাইলে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, নামাজটা পড়ি, তারপরে আমার তলোয়ার দিয়া তুমি আমার নিজের গর্দান নিজে কাটবা। 2 রাকাত নামাজ পড়ছে, যেরকম কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। এই মুহূর্তে আর যেই কারবালার ময়দান থেকে ইসলাম জিন্দা হয়েছে, এখন আমরা নামাজ পড়ি না, আজান পরে শাস্ত্র বয়ে থাকি। অন্য হতারের মানুষ আজান পরে আমরা গিয়া সায়ার দোকানে বয়ে থাকি, আড্ডা দেই, খেলার মধ্যে গিয়া বয়ে থাকি। অথচ ইমাম হুসাইন এন্তেকালের চুরি গলার মধ্যে এরপরে কইতাছে আমার জানের ভিক্ষা চাই না, তোদের নামাজ পড়ার 2 রাকাত সুযোগ চাই, আল্লাহর একটা সাজদা দিয়ে লই। আমি সুবহানাল্লাহ। নামাজ পড়া আর লেট করছে না, সাথে সাথে ওনারা শোয়া দিছে। ইমাম হুসাইন ওনার নিজের তলোয়ারটা দিলেন, আমার তলোয়ার দিয়া, গলা দিয়া না, তুই আমার গর্দান দিয়া তুই শুরু কর, কারণ গলা দিয়া কিয়ামত পর্যন্ত ছুরি লাগতো না। আমরা হচ্ছি ওই নবীর উম্মত, যারা কোন ঠিক না বেটি? আর যারা বলে ঠিক না বেটি? আজকে আমরা ওই নবীর উম্মত হইয়া কারবালার ওয়াজ করলে অনেকের মনটা নরম হয়ে গেছে গা, কিন্তু মন নরম হইলে কি দিব? আবার যদি প্যান্ডেলটি বাইরে যেমন এমনই থাকে। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যেরকম পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যেই কারণে আমি অনেক কথা কিন্তু ফালাই রেখে দিছি, আমি মূল কথাগুলো বলার কারণ হইল, কারণ কারবালার ওয়াজ কিন্তু 1-2 রাইতে শেষ হবে না বাজান, 1-2 রাইতে শেষ হবে না। যেই কারণে আমি মূল পয়েন্টগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকল বলেন আমিন। অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের প্রধান অতিথি আসবে, আমি আপনাদের কাছে আরেকটা দোয়া চাই, সেটা হইলো আমাদের উপরে অনেক বিপদ আছে, রাস্তাঘাটে চলাফেরা করি, কত বিপদ আপদ আছে না নাই বলেন? আমি আপনাদের এইখানে এখন শেষ কইরা আমি যাবো আউশকান্দি। কোন জায়গায় যাবো? আউশকান্দি। ওইখানে গিয়া মাইক ধর্ম, তাহলে এই যে রাস্তাঘাটের যেটা চলাফেরা, যারা বলেন একটা জানের একটা মায় আছে না নাই? আসানত আছে না নাই? আপনার দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুন্নিয়তের আঞ্জাম যেন দিতে পারে, আপনাদেরকে দ্বীনের কথা বলতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।